প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আরও একবার তোমাদের একটি নতুন ক্লাস। আজকে আমরা জানব অভিব্যক্তি অভিযোজন অধ্যায়ের অভিযোজনের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মাধ্যমিক টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে, সেইগুলো আমরা আলোচনা করব। পূর্বের ভিডিও যদি দেখে না থাকো অবশ্যই দেখে নেবে, ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো, এক, ফণিমনসার যে কাটা কোন অঙ্গের রূপান্তর, তা হবে পাতা। তারপরে হচ্ছে যে ফাইলোক্লেড কোন উদ্ভিদের বৈশিষ্ট্য, ক্যাকটাসের জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য হবে। 3, কি প্রয়োজনে ক্যাকটাসের পর্ণকাণ্ডের ওপরে স্থূল কিউটিকল থাকে, জল সংরক্ষণ বা আমরা বলতে পারি বাষ্পমোচন রোধ করার জন্য। অ্যাকচুয়ালি বাষ্পমোচন রোধ করলে তো জল সংরক্ষণ হবে, তাই না। 4, জঙ্গল উদ্ভিদের বাষ্পমোচন হার কমানোর জন্য পত্ররন্ধ্রের অবস্থানের কি পরিবর্তন দেখা যায়, নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায়। 5, নিবেশিত পত্ররন্ধ্র দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম কি, তা হবে ক্যাকটাস। ক্যাকটাস হয়ে যাবে উত্তর। পত্রকণ্টকের প্রধান কাজ কি, বাষ্পমোচন রোধ করা হচ্ছে পত্রকণ্টকের মূল কারণ তোমার কাজ। 7, জলের অভাব দূরীকরণের জন্য ক্যাকটাস জাতীয় উদ্ভিদ এবং সুন্দরী গাছের বর্তমানে একটি সাধারণ ব্যবস্থাপনার উল্লেখ করো, কিউটিকলের উপস্থিতি, তা হবে কিউটিকলের উপস্থিতি। যে রুই মাছের বিজ্ঞানসম্মত নাম কি, লোবীয় রহিতা। রুই মাছের দেহে উপস্থিত যে উদস্থিতি অঙ্গটির নাম কি, তা হবে পটকা। এরপর 10-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, রুই মাছের আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণকারী অঙ্গটি কি হবে, পটকা। 11, মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠের গ্যাস শোষণকারী অংশটির নাম কি, রেটিয়া মেরাবিলিয়া। রেটিয়া মেরাবিলিয়া। 12, রুই মাছের পটকায় অবস্থিত গ্যাসের উপাদানকারী অংশটির নাম কি, রেড গ্রন্থি। 13, একটি পটকাবিহীন মাছের নাম লিখো, তা হবে হাঙর। মিউসিলেজ কি, এক প্রকার জেনেটিক জাতীয় পলিস্যাকারাইড, জিলেটিন জাতীয় পলিস্যাকারাইড। তারপর 15, পায়রার খেচর অভিযোজনে বায়ুথলির একটি ভূমিকা। পায়রার ফুসফুসের সাথে যুক্ত পাতলা পর্দাবৃত্ত পেশি রক্তজালকবিহীন 9টি বায়ুথলি পূর্ণ অবস্থায় পায়রার দেহের ওজন হ্রাসে সাহায্য করে। 16, লবণাক্ত জলমগ্ন কর্দমাক্ত অঞ্চলে জন্মায় এমন একটি উদ্ভিদ হবে হ্যালোফাইট উদ্ভিদ। তারপর 17, কোন লবণাক্ত উদ্ভিদে জরায়ুর অঙ্কুরোদ্গম দেখা যায়, গরান গেওয়া ইত্যাদি গাছের। 18, কোন লবণাম্বু উদ্ভিদে জরায়ুর অঙ্কুরোদ্গম দেখা যায় না, তা হবে সুন্দরী। শ্বাসমূল দেখা যায় কার, সুন্দরী গাছের ক্ষেত্রে। লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন শ্বাসমূল দেখা যায়, ঠিক আছে। আর তার সাথে সাথে হয়ে যাবে সুন্দরী গাছের কাণ্ডের ত্বক পুরু কিউটিকল যুক্ত, রোম বা মোম জাতীয় যে পদার্থের আস্তরণ দেখা যায়। 20, সুন্দরী গাছের কোন অঙ্গ অতিরিক্ত লবণকে ক্ষরণের মাধ্যমে নিঃসরণ করে, লবণ গ্রন্থি। 21, কোন উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়, সুন্দরী। সুন্দরী উদ্ভিদ কোন মৃত্তিকায় জন্মায়, সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় জন্মায়। আর নিউমাটোফোরের কাজ কি, লবণাম্বু উদ্ভিদের শ্বাসকার্যে নিউমাটোফোর সাহায্য করে। উটের কুজি কি সজ্জিত থাকে, চর্বি বা ফ্যাট সজ্জিত থাকে, যেটা আমাদের ভুল ধারণা, যে আমরা বলে থাকি না জল শোষণ করে রাখে, ওইখানে জল থাকে, তা না, ওটা চর্বি। তারপরে আসছি 25, কোন প্রাণী গাঢ় মূত্র ত্যাগ করে দেহ থেকে জল নির্গমনের মাত্রা কমায়, তা হবে উট। শূন্যস্থান পূরণ করো। মানুষ যদি অবতলাকার লোহিত রক্তকণিকা হয়, উটের ক্ষেত্রে ছোট ডিম্বাকার নিউক্লিয়াসযুক্ত লোহিত রক্তকণিকা হবে। তারপর শিম্পাঞ্জির বিজ্ঞানসম্মত নাম কি, প্যান্ট্রোপ্লোডাইটেস।
শিম্পাঞ্জি কিভাবে শক্ত খোলক ভেঙে বাদাম খায়? শিম্পাঞ্জি হাতুড়ের ন্যায় কোনো একটা কাঠের টুকরো বা পাথর দিয়ে বাদামের খোলা ভেঙে খায়। শিম্পাঞ্জির ঔষধ হিসেবে ব্যবহার করে এমন একটি ভেষজ উদ্ভিদ অ্যাসপিলিয়া রুডিস। 30 কোন মৌমাছিরা বিশেষ ভঙ্গিতে নৃত্য পরিবেশন করে? যে কর্মী মৌমাছিরা। খাদ্যের উৎস 100 মিটারের মধ্যে হলে মৌমাছি কী নৃত্য করে? চক্রাকার নৃত্য করে। খাদ্যের উৎস অনেকটা দূরে 100 মিটারের বেশি হলে মৌমাছিরা কোন নৃত্য প্রদর্শন করে? ওয়াগান নৃত্য। তারপরে চলে আসছি, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, তো বিষয়টি খুঁজে বার করতে হবে। যেমন অভিযোজন, পরিবেশের ইঙ্গিত, অভিব্যক্তি, আচরণ, এই সবকটা কিন্তু অভিযোজনের অংশ। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের একটা পিডিএফ পেড গ্রুপ চালু করা হয়েছে, যেখানে ভৌতবিজ্ঞান, গণিত এবং জীবন বিজ্ঞানের সমস্ত এবিটিএ এবং ডাব্লিউবি পর্ষদের সেটের, যেটা আগামী দিনে তোমাদের 2025-এ বেরোবে, তার সমস্ত প্রশ্নের পিডিএফ আলাদা আলাদা আকারে কম পেজের মধ্যে, যাতে তোমরা প্রিন্ট আউট বা জেরক্স করে বের করতে পারো, সেই রকমভাবে তৈরি করে দেওয়া হবে মাত্র 300 টাকার বিনিময়ে। যোগাযোগ করার জন্য আমাদের যে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমরা অনেকটাই উপকৃত হবে। এইখানে পিডিএফ সংখ্যা হয়ে যাবে মোট, যদি আমরা মডেল সেটের কথা ভাবি, তাহলে প্রায় 80+ ওপরে হবে এবং সবটার পিডিএফ পেয়ে যাবে। তাছাড়াও প্রত্যেকটি অধ্যায়ের কিছু সাজেশন দেওয়া হবে প্রশ্ন উত্তর সহকারে। তাছাড়াও সায়েন্টিফিক সাজেশনের প্রশ্ন উত্তর পাবে, ফ্রি মক টেস্টের পিডিএফ পাবে, সমস্ত কিছুই পেয়ে যাবে এই প্যাকেজের মধ্যে। অনেকটাই উপকৃত হবে, বিগত সালে অনেকে উপকৃত হয়েছে, তোমরাও নিতে পারো, ঠিক আছে? তো এখন যদি নাও, তোমাদের জন্য এক্সট্রা একটা অফার রয়েছে, যোগাযোগ করে নিও। এরপরে আসছি বহু বিকল্পী প্রশ্ন উত্তর। 1 ক্যাকটাসের পাতায় কাঁটায় রূপান্তর, এটা হয়ে যাবে অঙ্গ সংস্থানগত অভিযোজন, অর্থাৎ ক অপশানটি কারেক্ট হবে। ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়, তা হচ্ছে তোমার কী জন্য হয়? বাষ্পমোচন রোধ করার জন্য। ক অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে। পর্ণকাণ্ড হলো একটি কি? পর্ণকাণ্ড হলো একটি রূপান্তরিত কাণ্ড। পায়রার দেহে অতিরিক্ত বায়ুথলির সংখ্যা কটি হবে? 9টি হবে। যে পায়রার বায়ুথলির জন্য যে অভিযোজনের সুবিধা হয় না, তা হলো কোনটি? দূরের জিনিস দেখতে পাই, ঠিক আছে এটা। তারপর হচ্ছে তোমার পরের প্রশ্ন, যে অভিযোজিত বৈশিষ্ট্য সুন্দরী গাছে দেখা যায় না, তা কোনটি? জরায়ুর অঙ্কুরোদ কম। যে স্তন্যপায়ী প্রাণী পরিণত লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস থাকে, তা হচ্ছে উট। সঠিক উত্তর হবে ক উট। উটের দেহে জল সরবরাহ হয় যে কুজির চর্বি থেকে, তো গ অপশানটি কারেক্ট হয়ে যাবে। তারপরের যে প্রশ্নটি রয়েছে দেখো, উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার কারণটা কি? লম্বাটে আরবিসি, লোহিত রক্তকণিকা লম্বাটে হয়। নিচের কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গির দ্বারা নিজের দলের অন্য সদস্যের সাথে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদানে করায় শনাক্তকরণ করে? তা হচ্ছে মৌমাছি। নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগান নৃত্য করে তা স্থির করো? তা হচ্ছে অন্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ এবং দূরত্ব জানানোর জন্য। এই ছিল বহুমুখী প্রশ্ন এমসিকিউ। এরপর সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা দেখে নেব, গুরুত্বপূর্ণ। অভিযোজন কারণ হলো বিবর্তনের তার ফল, ধারণাটি ব্যাখ্যা করতে হবে। তো ব্যাখ্যাটা দেখো, অভিব্যক্তির পথে নতুন জীব প্রজাতির উৎপত্তি ঘটে। নতুন প্রজাতির নানান বৈশিষ্ট্য তাকে পূর্ববর্তী জীব থেকে ক্রমশ পৃথক করে তোলে। এই বৈশিষ্ট্যগুলি আবির্ভাব ঘটে পরিবেশে জীবের অভিযোজন দ্বারা, অর্থাৎ জীবের অভিযোজনগুলি একত্রিত হয়ে নতুন বৈশিষ্ট্য বা নতুন জীবের উৎপত্তি ঘটায়। এই জন্য বলা হয়েছে যে অভিব্যক্তির মূল ভিত্তি হলো অভিযোজন। অন্যভাবে বলা যায়, অভিযোজনের কারণ হলে, যদি অভিযোজনটা কারণ হয়, তাহলে বিবর্তন হলো তার ফল। এরপরে আসছি, বাষ্পমোচন রোধ করার জন্য ক্যাকটাসের পাতায় কী ধরনের অভিযোজন হয়ে থাকে? পাতার সংখ্যা কম হয়,
তাদের আকার ছোট হয়, অধিকাংশ পাতা কাঁটায় রূপান্তরিত হয়, এইগুলো অভিযোজন দেখা যায়। এরপরে আসছি ফণী মনসার কাণ্ডের অভিযোজন কি। ফণী মনসার কাণ্ডের অভিযোজনের বৈশিষ্ট্য হচ্ছে কাণ্ড সাধারণত ছোট হয়, প্রসারিত হয়, স্থূল রসালো, সবুজ বর্ণের হয়। এরূপ কাণ্ডে পর্ণকাণ্ড বা ফাইলোক্লেড বলে। কাণ্ডের ত্বক পুরু কিউটিকল আবরণযুক্ত মিউসিলেজ সমৃদ্ধ থাকে। তারপরে আসছি ক্যাকটাসের পাতার অভিযোজন। পাতার সংখ্যা কম হয়, আকারে ছোট হয়, ফলে জলের বাষ্পমোচন হ্রাস ঘটে এবং ফণী মনসার কাঁটাগুলো সাধারণত তাকে আত্মরক্ষা করে অন্য কোনো প্রাণীর থেকে। দ্বিতীয়ত, পাতার অনেক সময় ঘন রোম থাকে যা বাষ্পমোচন রোধ করে। এরপরে চলে আসছি রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা কী কী। তো পটকার সাহায্যে মাছ জলের মধ্যে প্রয়োজন অনুযায়ী গভীরতা নির্বাচন করতে পারে। পটকা বায়ুর পরিমাণের হ্রাস বৃদ্ধির মাধ্যমে মাছের দেহ আপেক্ষিক গুরুত্ব পরিবর্তন হয়। মাছ জলের মধ্যে নিচের অবস্থানের গভীরতার পরিবর্তন ঘটতে পারে। পটকা বায়ুপূর্ণ হলে মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব কমে যায়, মাছ জলে ভেসে ওঠে। আবার পটকা বায়ুশূন্য হলে আপেক্ষিক গুরুত্ব বেড়ে যায়, ফলে মাছ গভীরে ডুবে যায়। এরপরে আসছি সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কিভাবে যে রেচিত করে তা উত্তরটা দেখে নাও। সুন্দরী গাছের লবণ রেচন পদ্ধতি প্রথমত হচ্ছে পাতায় লবণ গ্রন্থির উপস্থিতি, যা জলের সাথে লবণ নির্গমন করতে সাহায্য করে। দ্বিতীয়ত, অতিরিক্ত লবণ বাকলের বিশেষ যে কোষ এবং মূলের কোষ সজ্জিত থাকে, যা বাকল মোচন বা অন্যান্য বিশেষ পদ্ধতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। সাধারণত কচি পাতার তুলনায় পরিণত পাতার দেহে অতিরিক্ত যে লবণ সজ্জিত করে রাখে, প্রয়োজন মতো পত্রমোচন দ্বারা সেই অতিরিক্ত লবণ নির্গত করে। 4, কোষের ভ্যাকুয়েল আকৃতি বড় হওয়ায় এরা ভ্যাকুয়েলের কোষরসে লবণ সঞ্চয় করে এবং প্রয়োজন মতো দেহ থেকে সেটি নির্গত করে। এমনকি এদের মূল অধিক লবণ শোষণে এদের বাধা দেয়। তারপরে সুন্দরী গাছের শ্বাসমূলের গুরুত্বটা কি। লবণাম্ব উদ্ভিদ এর অভিযোজনের হিসেবে সুন্দরী গাছের শ্বাসমূল একটি গুরুত্বপূর্ণ। সাধারণত এরা উপকূলবর্তী অঞ্চলে জন্মায়। এখানকার মাটিতে অক্সিজেনের পরিমাণ খুব কম থাকায় মূলতন্ত্রের জন্য প্রয়োজনীয় অক্সিজেন পায় না। এই কারণে শ্বাসমূল গঠিত হয়, যা মাটির ওপরে উঠে আসে এবং বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং তাদের শারীরবৃত্তীয় কাজে সাহায্য করে। এরপর আসছি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। উটের অতিরিক্ত জলক্ষয় সহন ক্ষমতার সাথে এর লোহিত রক্তকণিকার বিশেষ চরিত্রটি কিভাবে সম্পর্কযুক্ত। প্রথমত, উটের আরবিসি নিউক্লিয়াসবিহীন হয়, সেই স্থান প্রাপ্তি ব্যান্ড পূর্ণ হয় এবং এই প্রান্তি ব্যান্ড আসলে হলো একটি মোটা পট্টি জাতীয় গঠন, যা আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকার আকৃতি যথাযথভাবে বজায় রাখতে সাহায্য করে। এগুলি জলবিহীন অবস্থায় আরবিসিকে জল নির্গমনে বাধা দেয়। দ্বিতীয়ত হচ্ছে আরবিসি ডিম্বাকৃতি খুব ক্ষুদ্র আকারের হয়, ফলে জলের অভাবে রক্ত ঘন হলেও রক্তবাহ তার চলাচলে সম্ভব হয়। তৃতীয়ত, উটের আরবিসি অতিরিক্ত জলপানের প্রায় 240% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এই কারণে এদের লোহিত রক্তকণিকা আকস্মিক অভিস্রবণীয় চাপ সহ্য করতে পারে। তাই দীর্ঘদিন জলপান না করার পর অধিক জলপানেও উটের লোহিত রক্তকণিকা বিদীর্ণ হয় না বা ভেঙে যায় না। এরপরে আসছি শিম্পাঞ্জির খাবার এর জন্য কিভাবে উইপোকার শিকার করে তা ব্যাখ্যা করো। এটা তোমরা পারবে, এটা আর বলবো না। এরপর দেখো, মৌমাছির ওয়াগন নৃত্য বলতে কী বোঝো। খাদ্য উৎস মৌচাক থেকে 50 থেকে 75 মিটারের বেশি দূরে অথবা 75 থেকে 100 মিটার হলে স্কাইড মৌমাছিরা বা কর্মী মৌমাছিরা
একবার ডান দিকে তারপর একবার বাম দিকে লুপ তৈরি করে এবং ইংরেজি 8-এর সংখ্যার আকৃতি এক বিশেষ ধরনের নৃত্য করে। ঠিক আছে, এইভাবে নৃত্যটা করতে থাকবে। তো এর থেকে বোঝাতে চাই যে খাওয়ারের দূরত্ব কতটা দূরে আছে। এই বিশেষ নৃত্যটাকেই বলা হয় ওয়াগন নৃত্য। এরপরে আসছি, দেখো মৌমাছির যে চক্রাকার নৃত্য বা রাউন্ড ডান্সের কারণটা কি? খাওয়ারে কত দূরে আছে মৌচাক থেকে সেটা জানানোর জন্য এবং কোন দিকে আছে। পায়রার বায়ুথলিগুলির অভিযোজনের দুটি গুরুত্ব। প্রথম গুরুত্বটা কি? পায়রার দেহের বায়ুথলির গুরুত্ব। পায়রার বায়ুথলি হলো স্ক্লোম শাখা থেকে উৎপন্ন পাতলা পর্দাবৃত্ত 7টি বায়ুপূর্ণ প্রকোষ্ঠ বিশেষ, যা পেশি এবং রক্তজালকবিহীন হয়। ওড়ার সময় পায়রার অতিরিক্ত শক্তির প্রয়োজন হয়। এই অতিরিক্ত শক্তি তথা যে প্রশ্বাস কার্যের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত অক্সিজেন যে বায়ুথলি সরবরাহ করে। বায়ুর নিচের স্তরে ঊর্ধ্বস্তর অপেক্ষা বেশি অক্সিজেন উপস্থিত থাকে। ওড়ার আগে পায়রা বায়ুথলিতে যে বাতাস পূর্ণ করে নেয়, ফলে এই বায়ুতে অক্সিজেনের পরিমাণ বায়ুর উচ্চ স্তর অপেক্ষা বেশি হয়ে থাকে। এছাড়াও থলিগুলি বায়ুপূর্ণ হলে পায়রার দেহের আপেক্ষিক গুরুত্ব হ্রাস পায়, ফলে তারা তখন সহজে বায়ুতে ভাসতে পারে। এরপর দীর্ঘ প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট যেটা রয়েছে, প্রথমত হচ্ছে সুন্দরী গাছের যে লবণ সহনের ক্ষমতার অভিযোজনটা ব্যাখ্যা করতে হবে। তো এখানে মূলের অভিযোজন লিখবে, কাণ্ডের অভিযোজন লিখবে, পাতার অভিযোজন লিখবে, ইন্ডিভিজুয়ালি পয়েন্ট করে করে লিখবে কিন্তু, ঠিক আছে? কারণ এখানে 3 নাম্বার থাকে, অনেক সময় 5 নাম্বারও দিয়ে দেয়। তারপর খাদ্য সংগ্রহ, রোগ প্রতিরোধের থেকে শিম্পাঞ্জি কীভাবে বুদ্ধিমত্তার সহায়তা করে বা ব্যবহার করে যে সমস্ত সমাধান পদ্ধতি সেগুলো লিখতে হবে। ঠিক আছে, তো ভেষজ ঔষধ ব্যবহার করে, উই পোকা কীভাবে শিকার করে, আচরণগত, এইগুলো সব লিখে দেবে। বাদামের খোলা কীভাবে ভেঙে খায়। ঠিক আছে, তো এইগুলো কমপ্লিটলি করে নেবে, যে কোনো বই থেকে পাবে বা তাছাড়াও আমাদের PDF পেড গ্রুপে তো পেয়ে যাচ্ছ তোমরা। তারপরে দেখো, একটি মৌচাকে কোনো শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদের কিভাবে খাদ্য উৎসের সন্ধান ও অবস্থান জানায়। তো ওয়াগন নৃত্য করে, তারপরে হচ্ছে চক্রাকার নৃত্য করে, বিভিন্ন রকম নৃত্য আছে, সেই নৃত্যগুলো করে এবং তাদের গুরুত্বগুলো পরপর কিন্তু দিয়ে দেবে। তো এইভাবেই কিন্তু পুরো তোমাদের PDFটা রয়েছে। চাইলে আমাদের PDF পেড গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, কারণ এইখান থেকে তোমরা উপকৃত অনেকটাই হবে। বারবার বলছি, যদি টাকা পয়সার কোনো সমস্যা না থাকে অবশ্যই এখন থেকে জয়েন হয়ে যাও, কারণ আগে থেকে যদি জয়েন হয়ে যাও তাহলে যে সমস্ত PDFগুলো দেওয়া হচ্ছে সেগুলো তোমরা রিভিশন করতে থাকবে এবং তোমাদের টেস্ট পরীক্ষার ক্ষেত্রে খুবই কাজে লাগবে। যাই হোক, আজকে এই পর্যন্ত। আর তোমরা এতক্ষণ দেখেছো, অবশ্যই একটি লাইক করে যাবে। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।